10,000-এর স্মার্টফোন এখন অতীত। দামি হচ্ছে স্মার্টফোন, কিন্তু কেন কেন ক্রমাগত বাড়ছে এই স্মার্টফোনের দাম? কিছুদিন আগেও যে ফোন আপনি কিনেছেন আজ থেকে 10,000-এ, জানেন সেই ফোন কিনতে গেলে এখন আপনার কত খসবে? দেখুন আজকের ভিডিও। স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। লেটেস্ট আপডেট ভার্সন নেওয়ার হিড়িকও বাড়ছে প্রত্যেকের মধ্যে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কে কত আপডেট ভার্সন বাজারে আনবে তার প্রতিযোগিতাও। এরই মধ্যে বিশ্বজুড়ে বেড়েই চলেছে স্মার্টফোনের দাম। তবে স্মার্টফোনের দাম বৃদ্ধির পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। আগে যে ফোন পাওয়া যেত 10,000-এ, সেই ফোনের দাম এখন ঠেকেছে 15 থেকে 20,000 টাকা। অনেকটাই বেড়েছে দাম। মূল্যবৃদ্ধি অবশ্যই একটি কারণ, তবে এর পেছনে আরও বেশ কিছু প্রযুক্তিগত ও ব্যবসায়িক কারণও আছে। তবে এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। বর্তমানে স্মার্টফোন আগের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং শক্তিশালী হয়ে উঠেছে। সংস্থাগুলি এখন এমন প্রসেসর ব্যবহার করছে যা এআই, হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিং এর মতো কাজ সহজেই সামলাতে পারে। ফলে খরচও বাড়ছে। তার সঙ্গে রয়েছে মেমোরি, স্টোরেজ চিপের বিশ্বব্যাপী সরবরাহ সংকট। আরও স্পষ্ট ভাষায় বললে, কোনো ধরনের জটিল কাজ করতে যে কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার নির্ভর করে মেমোরি চিপের উপর। আর স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ বা অপারেটিং সিস্টেম চলে এই ধরনের চিপের উপর নির্ভর করে। আর সেই চিপের দামও বেড়েছে। এরপরে আসছে ক্যামেরা ও ডিসপ্লে। বর্তমানে ক্রেতারা শুধু সাধারণ স্মার্টফোনে সন্তুষ্ট নন, তারা উন্নত ক্যামেরা, আকর্ষণীয় ডিসপ্লে এবং প্রিমিয়াম অভিজ্ঞতা চান। হাই মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি স্ক্রিন হাই রিফ্রেশ রেট, অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন এবং উন্নত জুম ফিচার, উন্নত ডিজাইন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং, উন্নত গেমিং পারফরমেন্স চান, তখনও সংস্থাগুলি সেই অনুযায়ী নতুন এবং তুলনামূলক ব্যয়বহুল মডেল বাজারে আনে। এখন মিড রেঞ্জ ফোনেও পাওয়া যাচ্ছে এই সমস্ত ফিচার। এইসব সুবিধার জন্য উন্নত ব্যয়বহুল যন্ত্রাংশ প্রয়োজন হয়, ফলে ফোনের দামও বাড়ছে। ভারতে 5G নেটওয়ার্ক দ্রুত বিস্তার লাভ করছে এবং এখন প্রায় সব নতুন স্মার্টফোনেই 5G সাপোর্ট দেখা যায়। তবে ফোনে 5G প্রযুক্তি যুক্ত করা নির্মাতাদের জন্য সস্তা নয়। 5G স্মার্টফোনে উন্নত মডেম এবং আরও ভালো অ্যান্টেনা সিস্টেম, কার্যকর কুলিং প্রযুক্তি এবং বড় ব্যাটারির প্রয়োজন হয়। এই অতিরিক্ত হাই ওয়ার্ডের কারণে উৎপাদন খরচ বেড়ে যায়। দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেটও একটি কারণ। আগে স্মার্টফোন নির্মাতারা সীমিত সময়ের জন্য সফটওয়্যার আপডেট দিত, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। অনেক ব্র্যান্ড 3 থেকে 7 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। দীর্ঘ সময় ধরে সফটওয়্যার সাপোর্ট বজায় রাখতে অতিরিক্ত ইঞ্জিনিয়ারিং টিম এবং প্রযুক্তিগত পরিকাঠামোর প্রয়োজন হয়। এই বিনিয়োগও শেষ পর্যন্ত ফোনের দামের মধ্যে যোগ হয়। অবশেষে বলা যায়, বাজেট স্মার্টফোনের সংজ্ঞাই এখন বদলে গিয়েছে। কম দামের ফোনও আগের তুলনায় অনেক বেশি উন্নত এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। ফলে এখন থেকে নতুন ফোন কিনতে হলে তাহলে আপনাকে কিছুটা টাকা বাড়তি রাখতেই হবে। বিশেষজ্ঞদের মতে 2027 সালের জুন মাস পর্যন্ত স্মার্টফোনের দাম কমার কোনো সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, টিউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন।